যতক্ষণ বান্দার মধ্যে মৃত্যুর গড়গড়া আসবে না ততক্ষণ আল্লাহ পাক বান্দার তওবা কবুল করবে, ঈমান কবুল করবে। কিন্তু মৃত্যুর খুব কাছাকাছি সময়ে গিয়ে আপনি যখন অনুভব করতে পারবেন যে না আসলে আল্লাহ বলে একজন রব আছে, তখন যদি আপনি ঈমান কবুল করতে চান ওই ঈমানকে আল্লাহ গ্রহণ করবে না। প্রিয় ভাইরা আমার, হাদিস শরীফে নবীজি বলেছেন, খুব খেয়াল করে মনোযোগ দিয়ে হাদিসটা শুনবেন। নবীজি বলেন, সালাসুন ইদা খরাজনা লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা। তিনটা আলামত যখন প্রকাশ পাবে তখন কোনো বান্দার ঈমানকে আল্লাহ কবুল করবেন না, কোনো বান্দা তওবা করলেও আল্লাহ পাক সেটা গ্রহণ করবেন না। সবাই আওয়াজ করে বলতে হবে আলামত কয়টা? আরো জোরে বলেন কয়টা? এক নাম্বার আলামত হলো তলা আশ-শামসু মিন মাগরিবিহা। যখন সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে তখন যদি কোনো বান্দা ঈমান কবুল করে আল্লাহ ওই বান্দার ঈমানটা কবুল করবে না। দুই নাম্বার আলামত হচ্ছে ওয়াদাব্বাতুল আরদ। যখন অদ্ভুত প্রাণী দুনিয়ার জমিন থেকে আত্মপ্রকাশ করবে, মানুষের সাথে কথা বলবে, তখন যদি আল্লাহর প্রতি কোনো বান্দা ঈমান কবুল করে আল্লাহ পাক ওই বান্দার ঈমান কবুল করবে না। তিন নাম্বার আলামত হচ্ছে নবীজি বলেছেন ওয়াদ-দাজ্জাল। যখন নাকি দাজ্জাল আত্মপ্রকাশ করবে তখন দাজ্জালকে দেখার পরে কোনো বান্দা যদি ঈমান কবুল করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার ঈমান তিনি কবুল করবেন না। নাউজুবিল্লাহ পাঠ করে। তাহলে আলামত তিনটা বুঝে আসছে, ঈমানও কবুল করবে না, আবার যদি তাওবা করে, তাওবা করলে আল্লাহ গ্রহণ করবে না। কেন, কি কারণে? আমি একটু আপনাদেরকে বলে আসছিলাম, আমাদের ঈমানের সমস্ত বিষয়গুলো অদৃশ্যের সাথে সম্পর্কিত। কিসের সাথে ভাই? অদৃশ্য। জান্নাতকে আপনি দেখছেন কেউ? আপনারা জাহান্নাম, কবরের আযাব, পুলসিরাত, মিজান, হাসরের ময়দান কেউ আপনারা দেখছেন? এই যে আপনারা না দেখে ঈমান কবুল করছেন, এটাকে বলা হয় অদৃশ্যের প্রতি ঈমান। এখন সচক্ষে যদি কোনো মানুষ জান্নাত দেখার পরে বলে যে আল্লাহ আপনি আমার পৃথিবীতে আবার পাঠান, আমি আবারও আমল করে আপনার কাছে ফিরে আসতে চাই, আল্লাহ কি বান্দাকে পাঠাবেন? পাঠাবেন না। অদৃশ্যের বিষয়ের প্রতি ঈমান যারা আল্লাহর প্রতি আনবে কেবলমাত্র আল্লাহ পাক তাদের ঈমান কবুল করবেন, তাদের তওবা আল্লাহ গ্রহণ করবেন। আর যারা কিনা আল্লাহ পাকের কোনো নিদর্শন, সূর্য পশ্চিম দিক উদিত হওয়া, দাজ্জাল আত্মপ্রকাশ করা, অদ্ভুত প্রাণী দুনিয়ার জমিন থেকে বেরে মানুষের সাথে কথা বলা, এই আলামতগুলো যখন মানুষ দেখার পরে ঈমান কবুল করতে চাইবে, তওবা করতে চাইবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের তওবা কবুল করবেন না। আপনারা ফেরাউনকে চিনেন না? ফেরাউন নাম শুনছেন আপনারা? সবাই চিনে, দেখেন নাই চিনে, নাম শুনছেন। কে দেখছেন এখানে ফেরাউনকে? আপনারা লাশও দেখছেন? মাশাআল্লাহ। আল্লাহ পাক রাখছেন নিদর্শন স্বরূপ, ঠিক কিনা? এই যে নাফরমানগুলোর লাশকে যে আল্লাহ পাক রাখছেন কিয়ামত পর্যন্ত অক্ষত, কেন? যাতে করে মানুষ শিক্ষা গ্রহণ করে, ঠিক কিনা? তো ফেরাউন যখন নীল নদের মধ্যে, নীল নদ না সমুদ্র বা নীল নদ যেখানেই বলেন, নীল নদে যখন সে নিমজ্জিত হয়ে যখন সে ডুবে মরবে, এদিকে তো মুসা আলাইহিস সালাম তার উম্মতকে নিয়ে তিনি সাগর পার হয়ে গেছে, নদী পার হয়ে গেছে। ফেরাউন তার দলবল নিয়ে আসতেছে মুসাকে ধরার জন্য। তার ঘোষণা হচ্ছে একটা, আনা রব্বুকুমুল আলা, আমি হচ্ছি সবচাইতে বড় খোদা। নাউজুবিল্লাহ। আসলে কি সে খোদা না হুদা? কোনটা ভাই? হুদা। তার কোনো ভ্যালু আছে? কোনো ভ্যালু নাই। যখন সে একদম মৃত্যুর কাছাকাছি চলে আসছে, যখন সে সাগরে ডুবে যাবে, কোরআনে কারিমে আল্লাহ নিজেই বলতেছেন হাত্তা ইজা আদরাকাহুল গরাক, যখন সে ডুবে যাবে সে বলে কি, আমানাত বিহি বানু ইসরাঈলা, আমি বনি ইসরাইল যে খোদার প্রতি ঈমান আনছে, লা ইলাহা ইল্লাল্লাহ, আমি তার প্রতি ঈমান আনলাম, ও আনা মিনাল মুসলিমিন, আর আমি আল্লাহর সামনে আত্মসমর্পণ করলাম। আচ্ছা বলেন দেখি, ফেরাউন যদি ওই টাইমে ঈমান কবুল করে তার ঈমানকে আল্লাহ গ্রহণ করবে? আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগারগির। যতক্ষণ বান্দার মধ্যে মৃত্যুর গড়গড়া আসবে না ততক্ষণ আল্লাহ পাক বান্দার তওবা কবুল করবে, ঈমান কবুল করবে। কিন্তু মৃত্যুর খুব কাছাকাছি সময়ে গিয়ে আপনি যখন অনুভব করতে পারবেন যে না আসলে আল্লাহ বলে একজন রব আছে, তখন যদি আপনি ঈমান কবুল করতে চান ওই ঈমানকে আল্লাহ গ্রহণ করবে না। ফেরাউন ঠিক সে অবস্থার মধ্যে, ফেরাউন মনে মনে চিন্তা করে যে আমি এই মুহূর্তে মুসার রবের প্রতি ঈমান নিয়ে আসব। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন জিবরিল দ্রুত যাও, যাতে করে ফেরাউন জবান দ্বারা কালিমাটা পাঠ করতে না পারে। কারণ সে যদি একবার পাঠ করে ফেলে লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অনুগ্রহ করা, ক্ষমা করাটা আমার জন্য ওয়াজিব হয়ে যাবে, ঠিক কিনা বলেন? ফেরেশতা জিবরিল খুব দ্রুত আসলেন, সাগরের নিচ থেকে নিলেন এক মুঠো কাদা,
ফেরাউনের মুখের মধ্যে মারলেন, যাতে করে সে ঈমানটা কবুল করতে না পারে। আল্লাহ পাক তাকে এই ঈমানটা কবুল করার সুযোগ দেন নাই। কারণ যেই লোকটা সারা জীবন মুসা নবীর বিরোধিতা করেছে, মুসলমানদেরকে হত্যা করেছে, ঈমানদের সাথে শত্রুতা পোষণ করেছে, ওই ফেরাউন যেন ক্ষমা পেতে না পারে, এজন্য তাও মৃত্যুর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঈমান তিনি কবুল করেন নাই। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক আমাদের সকলকে সর্ব অবস্থায় ঈমানী অবস্থার উপর রাখুন। সকলে বলছে আল্লাহুম্মা আমিন।